গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, গরমকাল মানেই আমাদের ছাদ বাগানের খাটনি তো একটু বেশি বেড়ে যায় অন্য সিজনের তুলনায়, এটা আমরা সবাই জানি। তো আমি কিভাবে আমার বাগানকে সতেজ রাখার জন্য গরমকালে কি কাজ করি আর কি, তো সেগুলোই চলুন আজকে কিছু কিছু আপনাদের সাথে নিয়ে শুরু করে দিই। তো চলুন, দেরি না করে শুরু করে দিই কাজগুলো। তো প্রথমেই না, এই যে বিনসের যে ছোট বেডটা ছিল, বিনস গাছগুলো এবার আজকে তুলে ফেলে দেবো। দিয়ে এই বেডটা পরিষ্কার করে এখানেই একটু সবজির বীজ বপন করে দিই। অ্যাকচুয়ালি কী বলুন তো, বিনস তো আর হচ্ছেই না, গাছগুলোর অবস্থা একদমই খারাপ। আর বীজ রাখার জন্য যে কটা রেখেছি আর এই গাছেও কটা রয়েছে, তুলে একবারে ওগুলো নিয়ে একটু শুকিয়ে তুলে রেখে দেবো সামনের বছরের জন্য। তো এর জন্য আর একটা জায়গা নষ্ট করার কোনো দরকার নেই। তো দাঁড়ান, একটু এগুলোকে কেটে কেটে পরিষ্কার করে দিই জায়গাটা। 4টে গাছ করেছিলাম, ভালোই বিনস হয়েছে এবছর। এটাই মানে কি বলুন তো, এই যে মানে সবজিপাতিগুলো একটা হচ্ছে, হয়ে কমপ্লিট হয়ে গেলেই সাথে সাথে সময় নষ্ট না করে যদি আবার যা বীজ হোক, ছোট চারা গাছ হোক, বসাতে থাকুন। বাগানকে সতেজ সবুজ রাখার এটা কিন্তু একটা বড় উপায়। মানে এইভাবে যদি করতে থাকেন, তো তাহলে সেক্ষেত্রে বাগান তো সবুজ সতেজ থাকবেও এবং সাথে আপনার মনটাও সবুজ সতেজ থাকবে। তো যাই হোক, এই যে দেখুন মাটিগুলো, যেহেতু আমি বারবার বলছি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট যে দিয়ে আমি করছি, তার কারণে দেখুন মাটিগুলো কি ঝুরঝুরে হয়। আর তার থেকে মানে একটু এই যে একটু খুঁড়তে কষ্ট হচ্ছে কেন, কি ওই যে গাছগুলোর শিকড়গুলো রয়ে গেছে, তো ওগুলোর জন্য। তো ওগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি মাটিটা। এই যে দেখুন, এই যে শিকড়গুলো, এগুলো জাস্ট তুলে ফেলে দিলে দেখুন, তারপরে দেখছেন কি ঝুরঝুরে রয়েছে মাটিগুলো। অলরেডি কিন্তু একটা সবজি হয়ে গেল এই বেডটার উপরে, মানে এই সবজিটাই এই বেডে ফার্স্ট করলাম এই জিও ফেব্রিক গ্রো ব্যাগটায়। তো এটা একটা ওই 12 ইঞ্চির গ্রো ব্যাগ আর 6 ইঞ্চি মতো লম্বা। তো তাতেই মোটামুটি 4টে বিনস গাছে খুব ভালো ফলন পেলাম এবার। তো যাই হোক, এইভাবেই যদি করতে থাকেন তাহলে কিন্তু জিনিসপত্র ঠিকঠাক হবে এবং আপনার বাগানও সবুজ হয়ে থাকবে। এই যে দেখুন মাটিটা ওর কাছ থেকে ঢেলে নিলাম, দেখছেন এখনও কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো মানে তলার দিকেরগুলো পুরোপুরি ডিকম্পোজ হয়নি। যে ডিমের খোসা তো একটু সময় লাগেই। তো যাই হোক, কতটা মাটি বেড়ে গেছে, মানে এই যে আমি বারবার বলছি না যে মাটির খরচ কমছে আমার, একদম এটা ঠিক। জানেন তো, এই যে কতটা মাটি হয়েছে, এতটা মাটি কিন্তু এই যে আমি এখন আবার যে বীজটা বপন করব এখানে লাগবে না, কারণ আমি তো আবার অ্যাজ ইউজুয়াল তলাতে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো দিচ্ছি না। আসলে মাটির প্রবলেমটা আমার ক্ষেত্রে খুব বেশি ছিল, জানেন তো। আমি তো থাকি বারাসাতে, তো আমি যে নার্সারি থেকে জেনারেলি গাছপালা নিই, তো সেটা আমার বাড়ি থেকে একটু দূরেই। তো সেখানে গিয়ে আমাকে মাটি কিনে নিয়ে আসতে হতো এবং ট্রান্সপোর্ট তো একটা খরচ আছেই, তার সাথে মানে প্রত্যেকটা বস্তা 100 টাকা করে মাটির নেয়। তো এই খরচটা দুটো তো অবশ্যই একটা বড় কথা। আর একটা ব্যাপার হচ্ছে কি বলুন তো, নিয়ে আসার পর মাটিগুলোকে কেউ আর এই 3 তলার ছাদে না তুলে দিতে চায় না, সব ওই ওখানে নামিয়ে দিয়ে চলে যেতে চায়। তো এইগুলো না খুব প্রবলেম হচ্ছিল। তারপরে বাড়িতেও সবসময় লোকজন থাকে না যে গিয়ে নিয়ে আসবো, কারণ আমি তো টুকটাক করে সবসময় দেখছেন গাছ করতেই থাকি। তো এখন এই প্রবলেমটা আমার অনেকটা কমে গেছে। এই যে একটু ফাঙ্গিসাইডও দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে কথা বলতে বলতে বেডটাও রেডি করে নিচ্ছি। তো এই যে প্রবলেমটা কমে গেছে তার কারণ একদম এটাই, এই যে মাটিগুলো তৈরি হয়ে যাচ্ছে না, এই যে দেখুন আবার এখানে আমি এটা দিয়ে আবার এই মাটিটাই দিয়ে দেবো কিছুটা, তাহলে কী হলো, এখানে আবার কিন্তু কিছুটা পরিমাণ মাটি বেশি রেডি হয়ে যাবে। আর অলরেডি এই যে মাটিটা রেডি হয়েছে, এটা তো খুবই মানে একটা শক্তিশালী মাটি তৈরি হচ্ছে, কারণ এইগুলোরই তো জিনিসগুলোই পচে পচে ওই মাটি যেটুকু আমি প্রথম দিয়েছিলাম সেই মাটিটার সাথে মিশেই হয়েছে। তো এটা একটা মাটিও তৈরি হয়ে যাচ্ছে এবং এই মাটিগুলো কিন্তু খুব হালকা, মানে লাইট ওয়েট হয়। তো এই কারণেই অনেক দিক থেকে সুবিধা হচ্ছে এইভাবে গাছগাছালি করায়। এবং এই আমি আপনাদেরকে বারবার এটা দেখাচ্ছি বা বারবার বলছি, তার কারণ একদম এটা যে আমি হাতে নাতে তার প্রমাণ পাচ্ছি বলে।
তো এই যে দেখুন একটু চেপে চেপে এখানে এই মাটিটাই দিয়ে দিচ্ছি, এবং আপনাদের আমি দেখাচ্ছি যে এই মাটিটা দেওয়ার পরেও দেখবেন কতটা পরিমাণ মাটি আমার এক্সেস হয়ে যাবে। এবং সেটা আমি আবার অন্য বড় বড় যে বেডগুলো, ওগুলো তো মাটিগুলো এভাবে মানে ফেলে দিয়ে আবার নতুন করে দেওয়া সম্ভব না। তো সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ওই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের উপরেই মাটিগুলো দিয়ে দিলে ওগুলো তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে, আর মাটি আমার এক্সট্রা যে কেনা মাটি সেটা আর ইউজ করতেই হচ্ছে না। তো এই আর কি, এখানে মোটামুটি এই বেডটা রেডি করে ফেললাম। তো এবারে এখানে একটুখানি ওই লাল কাটোয়ারাটার বীজই দিচ্ছি, অল্প একটু রয়েছে, মানে বীজের প্যাকেটটা দেখলাম খুব কম, মানে শাকের বীজ মোটামুটি অনেকটা করেই দেয়, কিন্তু এই বীজটা, এই গাছটাও প্রথমেই বসাচ্ছি সবজিটা, আর বীজটাও খুব কম, এবং যেটা আগের দিন বসিয়েছিলাম সেখান থেকে দেখছি একদমই মানে ভালো চারা বেরোয়নি, যেটুকু যেটুকু বেরিয়েছে তাদেরও মনে হচ্ছে না মানে খুব একটা ভালো হবে। তাই জন্য যেটুকু আছে আবার এখানেও একটু বসিয়ে দিই, দেখি কী হয়, যদি ভালো গাছ হয় তো ভালো, নইলে আবার নতুন করে বীজ কিনতে হবে। মানে এবার আমি ঠিক করেছি লাল কাটোয়ারাটা করেই ছাড়বো, তো সেই কারণে যাই হোক দেখি একটু বীজটা ছড়িয়ে দিই। এইভাবে মানে বাগানকে সতেজ সবুজ রাখতে গরমকালে কিন্তু মানে সারা বছরই আপনারা কন্টিনিউয়াস প্রসেসে গাছ লাগান, কিন্তু গরমকালে আরও বেশি করে লাগাতে হবে, কারণ ওই যে বললাম এই যে লাল কাটোয়ারাটা লাগিয়েছি হয়নি ঠিক মতো, শীতকালে কিন্তু এগুলো হয় না, গরমকালে এই জিনিসটা হয় যে সব গাছের ক্ষেত্রে অনেক গাছই মানে এরকম ঠিকঠাকভাবে হতে চায় না। তো সেই জন্য আমি ওটা লাগিয়েছি, ওটা হতে যদি হয় ভালো, না হলে এবার এখান থেকে এগুলো তৈরি হতে থাকবে। তাহলে কি হচ্ছে, একটা জিনিস আপনি যখন কেটে খাচ্ছেন তখন তো ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো আর যদি আপনি সেটাকে অন্য কোনো জায়গায় না করে থাকেন তাহলে গাছ, ছাদটা কিন্তু আস্তে আস্তে সবুজের পরিমাণটা কমে যাবে। তো সেই কারণেই সেটা যাতে না হয় এই কাজগুলো করা। এবার জাস্ট একটু কোকোপিট দিয়ে জল স্প্রে করে দিলাম, মানে কোকোপিটটা গরমকালে খুব বেশি করে আমি ইউজ করি, কারণ এই যে ময়েশ্চার ব্যাপারটা ধরে রাখে। তো তো এটার ক্ষেত্রে যখন ওই যে মালচিং করার কথাটা বলছিলাম, মালচিংয়ের ক্ষেত্রে আমি বলিনি এখনও, মালচিংটা আমি আপনাদের দেখাবো, সরি একটু আগে ভাবছিলাম তো ভাবতে ভাবতে বলে ফেলেছি, তো সেটাই পরে আসছি। যাই হোক, আর এই যে টবটা, এই টবটার মধ্যে আমি এই যে আমার ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলুন, ওই আগের বছর যেটা রেখেছিলাম তার থেকে তো কয়েকটা চারা হয়েছিল, তো তার মধ্যে 4টে মতো চারা দেখছি মরে গেল, একটু পোকাও ধরেছিল আর কোনো কারণে হয়তো হলো মরে গেছে। তো তার জন্য আবার এই টবটায় 4টে বসাচ্ছি। তো আপাতত যদি 4টে বেরোয় তো এখানে একটা রাখবো, আর বাদ বাকি 3টে দেখি কোনো জায়গায় শিফট করিয়ে দেবো, কারণ ওই জায়গাগুলো তো যেগুলোতে বসিয়েছিলাম সেগুলো তো ফাঁকা হয়ে গেছে, মারাই গেছে গাছগুলো, তো ওখানেই আবার দিয়ে দেবো। আর কপির গাছও তো প্রচুর তোলা হয়ে গেছে, মোটামুটি কপি প্রায় শেষের খাতায়, তো সেই জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, তো আপাতত এখানে গাছ বেরোলে সেখানেও দিয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। আর এখানটায় না একটু ঝুড়ি দিয়ে জল দিলাম কেন বলুন তো, এই টবগুলোতে না একটু জলের পরিমাণ বেশি লাগবে, কারণ তলায় অনেকটা কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দেওয়া রয়েছে, তো ওই স্প্রে করে দিলে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য আর কি। আর এই যে মালচিংয়ের কথা যেটা আমি ভাবছিলাম বলবো সেটা বলে ফেলেছিলাম আগে, এই যে দেখুন এইটার কালকে বিকালেই ওই স্ট্রবেরি গাছগুলো যে আমার করা আছে ওতেই এগুলো দেওয়া ছিল আর কি, স্ট্রবেরি গাছগুলো যাতে স্ট্রবেরিগুলো পচে না যায়, তো সেখান থেকে ওই কিছুটা তুলে নিয়ে এসে এই গাছটার তলায় দিয়ে রেখেছি। পুরোটা কভার এখনও করিনি, কারণ এখনও পুরোপুরি মালচিং করার টাইম আসেনি, আর একটু গরম পড়লে করব। তো এই যখন করব কিভাবে কি মালচিং করি অবশ্যই আপনাদের সাথে নিয়ে করব, সেটাই পরে অন্য কোনো দিন আলোচনা করছি। তো আজকে যেটা আর একটা কথা সেটা হচ্ছে এই যে সকালবেলা চেষ্টা করবেন একবার অন্তত এসে গাছগুলোকে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিতে। এতে কি হবে, এতে দেখুন গরমে গাছগুলো প্রচণ্ড ফ্রেশ থাকবে, আর সবুজটাও একদম ধরে রাখতে পারবে, মানে সতেজ আর সবুজ রাখার এটা কিন্তু একটা বড় উপায়। প্রতিদিন এইটুকু যদি করা যায় মানে তাতে পোকামাকড়ের উপদ্রবটাও কম হচ্ছে, প্লাস গাছগুলোও কিন্তু খুব সতেজ থাকছে। তার কারণ দেখুন এখন এই যে গরমকালের গাছগুলোতে তো ফুল ফলে প্রায় ভরেই গেছে, তো সেগুলোতে পোকামাকড়ের অ্যাটাকও খুব বেশি হচ্ছে, কিন্তু যতক্ষণ না সেগুলো পুরোপুরি গুটি বাঁধছে আপনারা তো কোনো কিছু স্প্রে করতে পারবেন না, তো সেই কারণে জল দিয়ে স্নান করিয়ে দেওয়াটা খুব উপকারী উপায় আর কি।
আর একটা জিনিস দেখুন, এই যে আমার গাছে এবছরের প্রথম কলকে ফুল, কত ছোট একটা টবে দেখুন গাছটা আছে। এই জাস্ট আগের বছরই লাগিয়েছি, একটু প্রুনিং করে দিয়েছিলাম শীতকালে, আর এই যে দেখুন আবার কি সুন্দর ডালপালা ছেড়ে দিয়েছে। খুব ভালো লাগে জানেন তো এই জিনিসগুলোই, মানে সকালবেলা এসে একটু বাগানে ফুল এরকম রঙিন হয়ে থাকবে, একটু গাছপালা সবুজ হয়ে থাকবে, এর থেকে আর কি বড় পাওয়া হতে পারে। হ্যাঁ, একটু খাটনি তো অবশ্যই আছে, কারণ জৈবভাবে গাছ করতে গেলে একটু খাটাখাটনি বেশি হয়ই, কিন্তু তার বিনিময়ে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে তাতে সবটাই পুষিয়ে যায়। তো যাই হোক, আজকের মতো আপাতত এখানেই শেষ করি ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর একটু ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।